ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2023 সালে অঙ্ক বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে ম্যাম অঙ্ক বিষয়ে প্রশ্ন উত্তর দিন। আসলে অঙ্ক বিষয়ে প্রশ্ন উত্তর দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তো আমি দুটো পার ডে ভিডিওটি আলোচনা করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দেখো, অবশ্যই অঙ্কগুলো করার আগে খাতা পেন নিয়ে বসবে। যারা অঙ্কটা ঠিক মতন হয়তো বুঝতে পারছো না, যারা ভাবছো যে অঙ্কে হয়তো নাম্বারটা একটু কম পাবো, তারা একবার ভিডিওটি দেখো। আশা করছি পুরো ভিডিওটা দেখলে এই অঙ্কগুলি তোমরা ভালোভাবেই শিখে যাবে। আর যারা আমার অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো এখনো দেখোনি, তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে? দেখো, রাত্রি 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে? এখানে সময়টা বলেছে কত? রাত্রি 11টা। আর 24 ঘন্টার ঘড়ি, দেখো আমাদের ঘড়িতে 12টার পরে যেমন 1টা বাজে, ঠিক সেরকম 24 ঘন্টার ঘড়িতে 12র পরে 13, 14 এরকম করে হয়। তো তোমাদের এখানে যে টাইমটা দেওয়া থাকবে, যেমন এখানে রাত্রি 11টা বলেছে, তো এর সাথে 12কে যোগ করে দেবে। 12কে যোগ করলে যত হবে সেটাই উত্তর। দেখো, তাহলে 11টা, 11র সাথে 12কে যোগ করে দাও, দেখো কত আসছে, 23। তার মানে সময় কটা হবে? 23টা। তাহলে রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে 23টা। এবার ধরো এখানে যদি বলে যে 5টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কত হবে, তাহলে একই রকম ভাবে 12র সঙ্গে 5কে যোগ করে দেবে। দেখো, 5 দিয়ে 7 আর 1, তার মানে 5টা বাজলে 17টা বাজবে 24 ঘন্টার ঘড়িতে। বা এটা হাতে যোগ করেও বের করতে পারো। যেমন ধরো হাতের করে এখানে 11 হয়, তো এখান থেকে 12র পরে যেমন 13টা বাজে, তো এখান থেকে হিসেব করে যেতে পারো। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। দেখো 11র ঘরে গিয়ে 23 হলো, মানে 23টা, মানে 24 ঘন্টার ঘড়িতে 11টা মানে 23টা। এরপরে দেখো, একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা ড্যাশটি। একটি মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো মৌলিক সংখ্যা কি কি রয়েছে? রয়েছে 2, 3, 5, 7, এগুলো মৌলিক সংখ্যা। এগুলোকে দেখো 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। যেমন 5কে 1 দিয়ে 5 অক্ষে 5, আর কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এখানে দেখো সবাই কিন্তু বেজোড় রয়েছে, এরপরে যেমন 11, 13, কিন্তু একমাত্র 2 যে কিনা জোড় মৌলিক। তো এখানে মৌলিক সংখ্যা থেকে অনেক সময় দেয় যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, সেটি হবে 2। জোড় মৌলিক সংখ্যা, সেটিও 2। তাহলে দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা, যেমন 11 রয়েছে, 11কে দেখো 11 দিয়েই ভাগ করা যায়, তাছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে প্রত্যেকটি মৌলিক সংখ্যার উৎপাদক দেখো কয়টি হলো? 1টি, 2টি। তাহলে একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কয়টি? এটি হয়ে যাবে 2টি। তবে দেখো 500 সেন্টিমিটার সমান সমান কত মিটার? 500 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে বলেছে। দেখো, 500 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে বলেছে, তার জন্য তোমাদেরকে এই জিনিসটা একটু মুখস্থ করে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এবার দেখো এখানে বলেছে কি 500 সেন্টিমিটার। সেন্টিমিটার কোথায় রয়েছে? এখানে রয়েছে। আর মিটার তার উপরে রয়েছে। মনে রাখবে, যদি নিচ থেকে ওপরের দিকে চলে যাও তাহলে ভাগ অঙ্ক হয়। এবং যদি কখনো এমন হয় যে ওপর থেকে নিচের দিকে আসছো, মানে ধরো লেখা রয়েছে 2 কিলোমিটার সমান সমান কত মিটার, তাহলে নিচ থেকে ওপরে যাচ্ছ তখন ভাগ, এবং ওপর থেকে যখন নিচে নামবে তখন গুণ করে অঙ্কটি বের করবে। এবার দেখো আমি সেন্টিমিটার আমার নিচে রয়েছে আর মিটার ওপরে রয়েছে। তাহলে দেখো কটি ঘর পার করেছে? 1, 2, 3, টোটাল 3টি ঘর। তার মধ্যে একটি ঘরের জন্য একটি 1 হবে, এবং বাকি আর কটা ঘর? 1, 2, এই 2টি ঘরের জন্য 2টি শূন্য, মানে 100। তাহলে দেখো 1 সেন্টিমিটার থেকে কোথায় যাচ্ছি? মিটারে। তাহলে 1 মিটার মানে মনে রাখবে কত? 100 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে 500, আর নিচ থেকে ওপরে গেলে ভাগ,
ভাগ কত দিয়ে হলো? 100 দিয়ে। এবার দেখো 100 দিয়ে 500কে ভাগ করলে কত হয়? 5। তাহলে এটার উত্তর হয়ে যাবে 5 মিটার। এরপরে নেক্সট অঙ্ক দেখো, বলেছে 0.9কে সামান্য ভগ্নাংশে লিখলে হয়। এবার 0.9কে সামান্য ভগ্নাংশে লিখতে বলেছে। তো দেখো 0.9, তোমার প্রথম কাজ হবে সামান্য ভগ্নাংশকে প্রকাশ করা মানে এটা দশমিক সংখ্যাটিকে তুলে দেওয়া। দেখো দশমিক তুলে দিলে সবসময় নিচে 1 লিখবে, আর দশমিকের ডান পাশে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসাবে। যেমন একটি ঘর রয়েছে এখানে, তার জন্য এখানে একটি শূন্য। এবার দেখো 9/10, এটাকে একটু ভালো করে লিখে দাও, ব্যাস এটি উত্তর। তাহলে এটির উত্তর হয়ে যাচ্ছে কত? 9/10। তাই দেখো এটির উত্তর ছিল 5 আর এটির উত্তর হয়ে গেল 9/10। যদি এটা কাটাকাটি যায় তাহলে করে দেবে, না হলে এটাই উত্তর। এরপর দেখো বলেছে যে এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে এর মধ্যে মানে কোনটি ছোট আর কোনটি বড় তা চিহ্নের আকারে লিখতে বলেছে। তো এই চিহ্নটাতে সবসময় মনে রাখবে যে এই যে ফাঁকা মুখটি যে রয়েছে এটি দেখো বড় মুখ। তো বড় মুখ মানে এইদিকে যে সংখ্যাটি থাকে সেটি বড় হয়, আর এই যে ছোট মুখ তার জন্য এইদিকে যে সংখ্যাটি হয় এটি ছোট হয়। যেমন ধরো 5 আর 4, এর মধ্যে ছোটকে 4, তাহলে 4-এর দিকে ছোট মুখ হবে এবং 5-এর দিকে বড় মুখ থাকবে। তো এখানে কে ছোট? দেখো দেখো এখানে রয়েছে 1 এবং 1/5। সবসময় মনে রাখবে যে যেটি পূর্ণ সংখ্যা হয় সেটি সবসময় বড় হয়, আর ভগ্নাংশগুলো সব সময়ের জন্য ছোট হয়। তাহলে এখানে পূর্ণ সংখ্যা দেখো রয়েছে 1, এবং এই ভগ্নাংশ সংখ্যাটি মানে ভাঙা অংশ, ভগ্নাংশের কথার অর্থ হচ্ছে এই ভাঙা অংশ, এটি সবসময় ছোট হয়। তাহলে বড়কে 1, তাহলে বড়ের দিকে 1-এর দিকে ফাঁকা মুখ দিতে হবে আর এইদিকে থাকবে ছোট মুখ, এই চিহ্নটি বসবে, মানে এই চিহ্নটি। এরপর দেখো ইটের মতো জিনিসের আকারের নাম। ইটের মতো, ইট, বই, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এদের যে আকার, এদের আকারেরটা নাম রয়েছে আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্রাকার লিখতে পারো, আয়তক্ষেত্রাকার। এরপরে দেখো 2023 সালে ফেব্রুয়ারি মাসের ড্যাশ দিনে, তাহলে 2023 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা চেয়েছে। তো ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আমরা জানি যে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে হয় বা কখনো কখনো ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। যখন লিপ ইয়ার হয় তখন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 হয়। তো তোমাকে প্রথমে আগে বের করতে হবে এই 2023 সাল এটি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। তো এটি বের করার জন্য সবার লাস্টের সংখ্যাটি দেখবে, লাস্টের দুটি সংখ্যা, এখানে লাস্টের দুটি সংখ্যা কত রয়েছে? 23। এই 23কে 4 দিয়ে ভাগ করবে। দেখো 23কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4×5 = 20। দেখো ভাগশেষ রয়ে গেছে, যদি ভাগশেষ থেকে যায় তাহলে এটি লিপ ইয়ার নয়। যদি ভাগশেষ আর যদি ভাগ মিলে যায় তাহলে এটি লিপ ইয়ার, কিন্তু এটা যেহেতু ভাগশেষ রয়ে গেছে তাহলে এটি লিপ ইয়ার নয়। আর লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 28। তাহলে এটির দিন সংখ্যা হবে 28। এরপরে দেখো মিটার হলো ড্যাশ পরিমাপের একক। আমরা মিটার দিয়ে জামা কাপড় মাপি, নিশ্চয়ই দেখেছো। তো মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। মিটার হলো দৈর্ঘ্য, ঘয় রেফ হবে, হ্যাঁ বানানটি খাতায় লিখছে, একবার দেখে নাও, দয় ঐকার ক্ষয় রেফ, দৈর্ঘ্য। এরপরে দেখো 2-এর অঙ্কগুলি বলেছে 7,5,0,3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাকে দেখাতে বলেছে। এখানে কিন্তু বৃহত্তম ক্ষুদ্রতম মানে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 বা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়, এইভাবে কিন্তু করতে বলেনি। এখানে বলেছে যে এই যে কয়েকটি সংখ্যা রয়েছে মানে 1, 2, 3, 4, এই 4টি সংখ্যা দিয়েই তোমাকে একবার ক্ষুদ্রতম বের করতে হবে, একবার বৃহত্তম বের করতে হবে। তো সংখ্যা দেওয়া থাকলে কি করে ক্ষুদ্রতম এবং বৃহত্তম বের করবে দেখে নাও। দেখো এখানে সব থেকে বড় সংখ্যাটি কত সেটি তোমাকে, বৃহত্তম মানে হচ্ছে বড়র থেকে তুমি ছোট লিখবে এবং ক্ষুদ্রতম মানে হচ্ছে তুমি ছোটর থেকে বড় লিখবে। তো বৃহত্তম দেখো কত আছে? 7, 5, 3, 0। দেখো তোমাকে একটি সংখ্যা গঠিত করতে বলেছে, তো তুমি যদি মাঝখানে কমা দিয়ে দাও তাহলে কিন্তু সবাই আলাদা আলাদা সংখ্যা হয়ে যাবে। তাই এটা মনে রাখবে যে কখনোই মাঝখানে কমা দেবে না যখন তুমি একটা সংখ্যা তৈরি করবে। এরপর দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি লেখার একটা নিয়ম রয়েছে। যেমন এখানে সব থেকে ছোট 0, কিন্তু সব থেকে ছোট 0 হলেও 0কে প্রথমে লেখা যাবে না,
কারণ প্রথমে শূন্য হলে তার কোনো দাম থাকবে না, আর 4 অঙ্কের সংখ্যা তাহলে গঠিত হবে না, তাহলে 3 অঙ্কের সংখ্যা গঠিত হবে। তাই শূন্যকে লেখার আগে যে ছোট আছে, শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটি ছোট রয়েছে তাকে প্রথমে লিখবে, তারপরে শূন্য লিখবে। তারপরে দেখো 5, 7, আর মাঝখানে কিন্তু কখনোই কমা দেবে না, তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। এরপরে দেখো 2 এর খ নাম্বারে রয়েছে 12 দিন 10 ঘন্টা সমান সমান কত ঘন্টা। তো দেখো 12 দিন 10 ঘন্টা সমান সমান কত ঘন্টা। তো এই জায়গাটা খেয়াল করো, দেখো 12 দিন কত ঘন্টা, এক দিন মানে কত ঘন্টা, 24 ঘন্টায় একদিন হয়, তাই 24কে প্রথমে 12 দিয়ে গুণ করে নেবে। 24কে 12 বা 12কে 24 দিয়ে গুণ করে নিলে দেখো 4 দুগুণ 8, 4 অক্ষে 4, 2 দুগুণ 4, 2 অক্ষে 2 ঘন্টা। এরপর দেখো এখানে অলরেডি 10 ঘন্টা আগে থেকেই দেওয়া ছিল, তাই এখানে 10টাকে অ্যাড করে দেবে, দেখো প্লাস করে দেবে, তাহলে এখানে 9, 2, তার মানে কত আসলো, 298 ঘন্টা। এখানে লিখে দেবে। সুতরাং নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই তাই আমি পাশে লিখছি, 10 ঘন্টা সমান সমান 298 ঘন্টা। এরপরে নেক্সট দেখো, ছোট থেকে বড় সাজাও। এটি বলেছে যে ছোট থেকে বড় সাজাও, তোমাকে এটির মধ্যে সব থেকে ছোট সংখ্যাটিকে বের করতে হবে। ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট থেকে বড় সাজাতে যারা একবারে টোটাল সংখ্যাটা দিয়ে না পারবে তারা এইভাবে দেখবে, প্রথম সংখ্যাগুলো দেখেও এটি করতে পারবে। দেখো এর প্রথমে কত রয়েছে, 4, এটির প্রথমে রয়েছে কত, 2, আর এটির প্রথমে 3, এটির প্রথমে 5, তাহলে সব থেকে ছোট কে, 2, তার মানে এই সংখ্যাটি এখানে সব থেকে ছোট, 2, 0, 5, 9। এরপরে দেখো 4, 3, 5, তার মধ্যে ছোট কে, 3, এই সংখ্যাটিকে লিখে দেবে। নেক্সট দেখো 4 ছোট, তারপর 5, 1, 3, 9, এভাবে করে দেবে, খুব সহজ। এরপরে দেখো বলেছে ঘ নাম্বার প্রশ্ন। দেখো অঙ্কটি, ঘ নাম্বার অঙ্কটি কি বলেছে, 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক, মানে 35কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এটির প্রথমে দেখো কি করবে, 35কে এভাবে লসাগুর মতন করে নেবে, উৎপাদকের বিশ্লেষণের মতো। দেখো 5 দিয়ে 5 7 35। এবার দেখো তাহলে 35কে 5 দিয়েও ভাগ করা যাচ্ছে, 7 দিয়েও ভাগ করা যাচ্ছে। তো 7কে তো শুধুমাত্র 7 দিয়েই ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটা এই পর্যন্তই শেষ। তাহলে 35-এর দেখো, এরপর দেখো এটির উত্তর কিভাবে লিখবে। এটির উত্তর লিখবে 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক। উত্তর 35 সংখ্যাটি 5 ও 7 সংখ্যার গুণিতক। এরপর দেখো নেক্সট রয়েছে নাম্বার অঙ্ক। নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে সংখ্যায় লেখো 8,06,05,079। তো দেখো 8,06,05,079 এটি লেখার আগে একক দশক করে আগে সংখ্যাগুলোকে সাজিয়ে নেবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো কত কোটি বলেছে, 8 কোটি, তাই কোটির নিচে 8 লিখবে। 6 লক্ষ, লক্ষের নিচে 6 লিখবে। 5,000, হাজারের নিচে 5 লিখবে, এবং 79। আর যে ঘরগুলো ফাঁকা রইলো সেগুলিতে শূন্য বসিয়ে দেবে। হয়ে গেল 8,06,05,079। আমাদের স্কুলে খেলার ক্লাস বিকেল 3:45 শুরু হলো। খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় খেলা শেষ হবে। খেলা শুরু হয়েছে কটায়, 3:35। তো
তো 3:45 থেকে শুরু হয়ে 35 মিনিট খেলা চলেছে, তাহলে এটার সাথে 35 মিনিটকে যোগ করে দাও। দেখো 6 নাম্বার অঙ্ক, খেলা শুরু হয়েছে 3:35 মিনিট এবং খেলা চলেছে 35 মিনিট ধরে। এরপর দেখো এটিকে যোগ করে দাও, 5 আর 5 যোগ করলে কত হয়? 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 আর 3 6, হাতে রাখে 7, তাহলে দেখো হয়ে গেল 70 মিনিট। আর তাহলে 3:70 মিনিট। এবার দেখো 70 মিনিট তো কখনো হয় না, 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যায়। তো এইখানে যদি কখনো 60-এর উপরে থাকে তো এটাকে একটু ভেঙে নেবে। দেখো আমরা জানি কি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, আর এখানে রয়েছে কত? 70 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা, তো এখান থেকে দেখো 60 নিয়ে নিলে, 70 থেকে যদি তুমি 60 নিয়ে নাও তাহলে দেখো কত থাকছে? 10। এই যে 10 মিনিট, তাহলে দেখো 60 মিনিট, 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে এটি হয়ে যাবে 4:10 মিনিট। বক্সেও রাখতে পারো, এমনিও লিখতে পারো 10 মিনিট। এবার দেখো উত্তর। উত্তর দেখো কি বলেছিল, উত্তরে বলা হয়েছিল খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় খেলা শেষ হবে। তাহলে দেখো উত্তর 4:10 মিনিটে খেলা শেষ হবে। নেক্সট দেখো কি বলেছে, দেখো এরপর রয়েছে 6 নাম্বার, 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করি। তো যমজ মৌলিক সংখ্যা ব্যাখ্যা করার আগে তোমাকে জানতে হবে যে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, দেখো যখন দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হয়, কত হয় বলেছে? 2 হয়, তখন সংখ্যা দুটিকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 3 আর 5, তুমি 3 এবং 5কে বিয়োগ করো, দেখো কত হয়? 5-এর থেকে 3 গেলে 2 হয়, 7-এর থেকে 5 গেলে 2 হয়, 13 থেকে 11 চলে গেলে 2 হয়। বড় সংখ্যাটা প্রথমে লিখবে, তারপরে ছোট সংখ্যা থেকে বিয়োগ করবে। তাহলে দেখো যখন প্রত্যেকটি সংখ্যার অর্থাৎ দুটি মৌলিক সংখ্যা দেওয়া থাকবে এবং সেখান থেকে যদি তুমি 2কে বিয়োগ করো, মানে সংখ্যা দুটিকে বিয়োগ করো, তার বিয়োগফল যদি তোমার 2 আসে তবেই সংখ্যা দুটি মৌলিক হবে। কিন্তু এখানে দেওয়া আছে 11 আর 7, এদের বিয়োগফল দেখো কত আসছে? 4। তাহলে বিয়োগফল 2 হলে তবেই মৌলিক সংখ্যা হয়, এখানে যেহেতু 4 চলে এসেছে তাহলে এটি মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো 6 নম্বরের উত্তরটি কি লিখবে? উত্তরটি ডাইরেক্ট লিখে দেবে। উত্তর 7 ও 11 সংখ্যা দুটি যমজ মৌলিক সংখ্যা নয়, যমজ মৌলিক সংখ্যা নয়। এরপর দেখো নেক্সট একটি অঙ্ক রয়েছে পরিহার্য নাম্বার, একটি বিয়োগ অঙ্ক রয়েছে ভগ্নাংশের, 1 বিয়োগ 3/7। তো দেখো এই অঙ্কগুলো খুবই সাধারণ অঙ্ক, এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেবে। সবসময় নিচেটাকে লসাগু করতে হয়। তোমরা যদি এতটা বুঝতে না পারো তাহলে শর্টকাটে করবে, যেমন এখানে নিচে 7 আছে, 7 লিখে দেবে। আর এই যেখানে 1 লেখা থাকবে সেখানে 1 দিয়ে এই নিচের সংখ্যাটাকে গুণ করে দেবে। তাহলে দেখো 7 অক্ষে 7, অর্থাৎ এটার মানে হচ্ছে যে এটার নিচে কিছু নেই মানে 1 রয়েছে। সেই 1 দিয়ে তুমি যদি 7কে ভাগ করো তাহলে ভাগফল কত পাবে? 7ই পাবে, এবং সেই ভাগফল দিয়েই নিয়ম হচ্ছে উপরটাকে গুণ করার। তাহলে দেখো 7 দিয়ে যদি তুমি আবার 7কেই গুণ করো তাহলে সেই 7ই হচ্ছে। অর্থাৎ তুমি এটা শর্টকাটে মনে রাখতে পারো যে কখনো যদি সামনে 1 থাকে এবং এরকম একটা ভগ্নাংশ থাকে তাহলে নিচের সংখ্যাটিকে লিখবে এবং সেই 1-এর জায়গাটাতে নিচে যে সংখ্যাটি বসিয়েছো সেটিকেই লিখে দেবে। আর এখানে দেখো 7 এবং 7 মিলে যাচ্ছে, মানে 1 থাকছে, ওটি দিয়ে উপরটিকে গুণ করলে 3 হচ্ছে, 1 থাকছে এবং 3কে 1 দিয়ে গুণ করলে 3ই হচ্ছে।
এটি শর্টকাট মনে রাখার প্রসেসটা আমি আরেকবার বলে দিচ্ছি। যদি এখানে 1 থাকে আর এখানে একটি ভগ্নাংশ থাকে, তাহলে যে সংখ্যাটি নিচে থাকবে সেটি তো ফার্স্টে লিখে নেবে। দেওয়ার পরে যেখানে 1 আছে 1-এর বদলে নিচের সংখ্যাটিকে বসিয়ে দেবে। আর 7 7 মিলে গেল, দেখো উপরে যে সংখ্যাটি আছে সেটিকে বসিয়ে দেবে। এটা এভাবে শর্টকাটে করতে পারো। এরপর দেখো 7-এর থেকে 3 গেলে কত থাকছে? 4। আর এখানে নিচের 7 7ই থাকবে। এটাই উত্তর। নেক্সট দেখো কি বলেছে, ঝ নাম্বার। 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার? লিপ ইয়ার কি করে বের করতে হয় সেটি তোমাকে আমি একটু আগেই শিখিয়ে দিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। 2009 বলেছে, শেষের দুটো ঘর নাও। 0 আর 9 মিলে মানে কি? 9ই হচ্ছে। তো 9কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকছে? 2 বার যাচ্ছে, 4 দুগুণ 8। ভাগশেষ থাকছে মানে এটা লিপ ইয়ার নয়। এরপর দেখো 2009 সালের পরে কত আসবে? 2010 আসবে। 10কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, দেখো ভাগ কি যাচ্ছে? এখানেও দেখো 4 দুগুণ 8, ভাগশেষ থেকে যাচ্ছে, ভাগ তো যাচ্ছে না। এরপর 11, 11 4-এর ঘরে নামো, তাই নেই। 12, 12 দেখো যাচ্ছে। 12 3 4-এ 12 হয়। 12কে যদি তুমি ভাগ করো 4 দিয়ে, তাহলে দেখো 3 4-এ 12 মিলে যাচ্ছে। তার মানে 2012 সালটি এখানকার মধ্যে লিপ ইয়ার। বলেছে যে 2009 থেকে 2018 সাল পর্যন্ত তোমাকে বের করতে বলেছে। তাহলে 2009 সাল থেকে 18 সালের মধ্যে তুমি কত বের করলে? যে 2012 সালটি হচ্ছে লিপ ইয়ার। দেখো পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার পর্যন্ত আমি একটা কত পেলাম? যে 2012 সাল, এটি লিপ ইয়ার। লিপ ইয়ার 4 বছর অন্তর অন্তর হয়। তুমি যেহেতু একটি লিপ ইয়ার পেয়ে গেছো, তার 4 বছর পরে কোনো 2012-র পরে দেখো 13, 14, 15, 16, মানে 2016 তোমার হচ্ছে লিপ ইয়ার। এরপরে তার 4 বছর পরে মানে কি 2020, কিন্তু তোমার কাছে 18 পর্যন্তই চেয়েছে, তাই 2012 এবং 2016 সাল লিপ ইয়ার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। এরপর দেখো তিনের দেখো একটা শূন্যস্থান দেওয়া রয়েছে কত? দেখো 20, উপরে ঘরটি ফাঁকা, নিচে রয়েছে 5, 5-এর নিচে ফাঁকা রয়েছে, তারপর 40, তারপর রয়েছে 100/80। এই ধরনের অঙ্কগুলো করার প্রথমে তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটিতে দুটো ঘরই দেওয়া রয়েছে। দেখো এটিতে দুটো ঘরই দেওয়া রয়েছে। কি কি দেওয়া রয়েছে এখানে? 100, আর এখানে রয়েছে কত? 80। দুটো ঘরই এখানে দেওয়া রয়েছে। তুমি একদম শর্টকাটে সিম্পলি অঙ্কটা করবে। দেখো তো 40-এর সঙ্গে কত গুণ করলে বা 80-কে কত দিয়ে ভাগ করলে 40 হয়? গুণ করেও বের করতে পারো, ভাগ করেও বের করতে পারো। দেখো 40 দুগুণই কত হচ্ছে? 80। তাহলে এখানে কোন সংখ্যাটি বসবে যেটা দুগুণ এখানে 100 হবে? মোট কথা তুমি যদি 40-কে মানে 80-কে যদি তুমি 40 দিয়ে ভাগ করো, দেখো কত আসে? 2। তাহলে ভাগফল কত? 2। এই 2 দিয়ে তুমি যদি 100-কে ভাগ করে দাও, তাহলে কত আসে? 50। যেমন 40 দুগুণ 80 হয়, ঠিক সেরকম 50 দুগুণ কত হয়? 100। এরপরে দেখো এখানে রয়েছে 5, 5 10-এ 50, তাহলে কত 10-এ 40 হয়? 4 10-এ 40। এরপরে দেখো রয়েছে এখানে 20। একদিক থেকে যাবে অঙ্কগুলো, তাহলে আর ভুল হবে না। দেখো 4 5 20 হয়। আমি যদি 4-এর সঙ্গে 5 গুণ করি, তাহলে আমার 20 হচ্ছে। তাহলে 4-এর সাথে কি গুণ করলে আমার 20 হচ্ছে? 5 গুণ করলে আমার 20 হচ্ছে। তাহলে আমি এর সাথেও 5 গুণ করে দেব। তাহলে 5 5 কত হচ্ছে? 25। এক লাইন ধরে অঙ্কগুলো করবে, দেখবে এই অঙ্কগুলো খুব সহজ। এরপরে দেখো খ নাম্বার অঙ্ক কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তাহলে এবার কিন্তু আর আগের মতো সংখ্যা দিয়ে দেয়নি যে এত এত সংখ্যা থেকে তুমি ক্ষুদ্রতম এবং বৃহত্তম বের করো। এবার কিন্তু সিম্পলি বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল। দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানেই মনে রাখবে যে 9। এবার যত অঙ্কের বলবে ততগুলো 9 বসিয়ে দেবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9। এবং বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মানে 1,
তারপরে 3টে শূন্য। এই হয়ে গেল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটির বিয়োগ ফল বের করতে বলেছে। দেখো 9 9 9 9 8 হয়ে গেল। উত্তর বিয়োগ ফল 8 9 9 হয়ে গেল। এরপর দেখো কি বলেছে, 50 মিটার 5 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার। এই ধরনের অঙ্ক দেখো এর আগেও একটি করানো হয়েছে তোমাদের। দেখো আগের অঙ্কটির মতনই এটাও কিলোমিটার হেক্টোমিটার দেখেই করবে। দেখো প্রথমে এখানে বলা হয়েছে কত, 50 মিটার। 50 মিটার এই প্রথম সংখ্যাটিকে দেখবে আর উত্তর যেটি চেয়েছে সেটি দেখবে। তাহলে 50 মিটারকে কি বের করতে বলেছে, সেন্টিমিটারে যেতে বলেছে। তাহলে দেখো মিটার, মিটারকে কি বের করতে বলেছে, মিটার থেকে এবার সেন্টিমিটারে যেতে বলেছে। মিটার থেকে সেন্টিমিটার মানে দেখো ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে গেলে কি অঙ্ক হয়, গুণ অঙ্ক হয়। আর মিটার 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এটা তো একটু আগেই বলে দিলাম তোমাদের। দেখো এখানে মিটার থেকে সেন্টিমিটার মানে 1 2 3টা ঘর পার করেছে। একটা ঘরের জন্য একটি 1 এবং দুটো ঘরের জন্য 0 মানে 100। তাহলে 1 মিটার মানে কত ডেসিমিটার, দেখো 1 মিটার মানে হচ্ছে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। মানে তোমাকে 100 দিয়ে 50কে প্রথমে গুণ করে নিতে হবে। তো দেখো অঙ্কটি, দেখো 50 আর মিটার থেকে সেন্টিমিটার একটু আগেই দেখলে যে 100, 100 দিয়ে গুণ। দেখো 100 দিয়ে গুণ করলে তো এটি সেন্টিমিটার হয়ে যাবে, আর এখানে আরো এক্সট্রা 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, সেটি যোগ করে দেবে। তাহলে দেখো গুণ করলে কত হচ্ছে, 5 অক্ষে 5 আর যতগুলো শূন্য আছে বসিয়ে দেবে। 3টি শূন্য রয়েছে, 3টি শূন্য বসিয়ে দাও, যোগ 5, এটিকে যোগ করে দেবে 5005 সেন্টিমিটার। এটি উত্তর এটির। এরপর দেখো নেক্সট কি বলা হয়েছে, দুটি সংখ্যার গুণফল 576, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কত। দেখো যখন কোনো অঙ্কে দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে ঠিক তার উল্টো অঙ্ক হবে, মানে ভাগ অঙ্ক হবে। একই রকম ভাবে যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটি বিয়োগ অঙ্ক হবে। তো এখানে দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা তো দেওয়া আছে, অপর সংখ্যাটি তাহলে কি করে বের করতে হবে, ভাগ করে বের করতে হবে। দেখো 3-এর ঘ নাম্বার, তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া ছিল 576, একে ভাগ করতে হবে 24 দিয়ে। যারা 24-এর ঘরের নামতা পারো না বা এমনি যারা পারছো না তারা দেখো একদম শর্টকাটে আমি ভাগ অঙ্ক শিখিয়ে দিচ্ছি, যারা ভাগ অঙ্ক পারো না তারাও ভিডিওটি দেখো, ভাগ অঙ্ক শিখে যাবে। তো দেখো এখানে প্রথমে দেখো তো কত ঘর দিয়ে অঙ্কটি করতে হবে, 2 ঘর দিয়ে, মানে কত আছে 57। একই রকম ভাবে এখানে তুমি 24 অক্ষে 24, 24 দুগুণ যদি তুমি না জানো তাহলে গুণ করে নেবে, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, দেখো হলো কত 48। এরপর তুমি 24কে 3 দিয়ে গুণ করবে। দেখো 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 4 12, 12 2 হাতে থাকলো 1, 3 দুগুণ 6 আর হাতের একে কত হচ্ছে 7, 72। কিন্তু দেখো এখানে রয়েছে 57, 72 57 থেকে বড় হয়ে যাচ্ছে, যার কারণে 3 বার দেওয়া যাবে না, তাই তোমাকে কতবার দিতে হবে, 2 বার দিতে হবে। দেখো 2 বার দিলে কত হয় 48। এবার দেখো 17, 17 থেকে 8 বাদ দাও, 17 থেকে 8 বাদ দিলে হবে কত 9, এবং এখানকার একটা এখানে গেল, তাহলে কিছু হবে না। 6 কেটে বসিয়ে দাও। দেখো তুমি তো 3 বার দিয়ে গুণ করেছিলে, এবার তুমি 4 দিয়ে গুণ করবে। দেখো 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 4 16, 16 6 হাতে থাকছে 1, 4 দুগুণ 8 আর 1 9, দেখো মিলে যাচ্ছে 96। তো 4 বার দিয়ে 96 দিয়ে কাটাকাটি। তাহলে দেখো একটি সংখ্যা যদি 24 হয় তাহলে উত্তর কত বেরোলো, 24। তাহলে উত্তরটি লিখে নাও, উত্তরটি হবে অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি হলো 24। এরপর দেখো 3-এর নাম্বার অঙ্কটি একটি বিয়োগ অঙ্ক দেওয়া রয়েছে। বলেছে 6 বছর 0 মাস 0 দিন, এর সঙ্গে বিয়োগ করতে হবে 3 বছর 7 মাস 22 দিন। যখন বিয়োগ অঙ্ক গুলো দেওয়া থাকবে তখন একটু ওপরে জায়গা রেখে দেবে,
কারণ এগুলো একটু কেটে বসাতে হয় তো ওই জন্য। আজকে বাদ দিতে পারবে না। এবার দেখো এখানে মাসও দেওয়া নেই, দেওয়া রয়েছে কি বছর। যদি মাস দেওয়া থাকতো তুমি মাস থেকে কেটে দিন বের করতে পারতে, কিন্তু যেহেতু এখানে বছর দেওয়া রয়েছে তুমি বছর থেকেই কাটবে। 1 বছর কাটলে এখানে 6 রয়েছে, 6 থেকে 1 কমিয়ে দেবে, তাহলে কত থাকবে 5। তুমি 6 বছর মানে তুমি কত বছর কাটলে, 6 থেকে 5 আনলে মানে তুমি 1 বছর কাটলে। 1 বছর মানে তোমার কত মাস, 1 বছর মানে তোমার হচ্ছে গিয়ে 12 মাস। এবার দেখো তোমার 1 বছর মানে তোমার 12 মাস। তো এইখানে 12 মাস থেকে তুমি এখন দিনে যেতে পারবে। একই রকম ভাবে 12 কে কাটবে, 12 থেকে 1 কমলে কত থাকছে দেখো 11। এই যে তুমি 11 লিখলে মানে তুমি কি কাটলে 1 মাস। 1 মাস মানে কত দিন, 30 দিন। দেখো এইখানে নিচে যে সংখ্যাটি থাকে, এখানে তো শূন্য রয়েছে, কিন্তু অন্যান্য সংখ্যা এখানে, অন্যান্য অঙ্কে এখানে অন্য সংখ্যা থাকে, তখন এই দুটোকে যোগ করতে হয়। তো এখানে তো 30 রয়েছে আর নিচে শূন্য রয়েছে, তাই যোগ করলে 30ই হবে। এবার দেখো 30 থেকে যদি তুমি 22কে বাদ দাও, 10 থেকে 2 বাদ দাও, দেখো কত হয় 8। তাহলে এখানে কত হচ্ছে 8 দিন। এখানকার 1 এখানে গেলে 3 দিন মিলে যাচ্ছে, কিছু হবে না। তারপরে দেখো 11, 11 থেকে তুমি যদি 7কে বাদ দাও তাহলে কত থাকছে 4, 4 মাস। আর 5 থেকে 3 গেলে 2, তাহলে এর উত্তর কি হচ্ছে 2 বছর 4 মাস 8 দিন। এই অঙ্কগুলিতে একটু উত্তর লিখে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন উত্তর বিয়োগফল লিখতে পারো বা নির্ণীয় বিয়োগফল লিখতে পারো। বিয়োগফল 2 বছর 4 মাস 8 দিন। এবার দেখো এরপর দিনের 6 নাম্বার অঙ্ক, এবং এটি আজকের লাস্ট অঙ্ক। আমি বাকি অঙ্কগুলি এর পরের দিন পরের পার্টে আলোচনা করে দেব তোমাদের। পার্ট 2 পেয়ে যাবে খুব শিগগিরই। তোমরা বৃত্তি পরীক্ষার বাকি সাবজেক্টের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো, এমনকি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তবে অঙ্ক নিয়ে এটি আমার প্রথম ভিডিও বৃত্তি পরীক্ষায়, তাই ভিডিওটি কেমন হয়েছে আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলেই আমি এটি পার্ট 2 নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো আমার অঙ্কটি কি বলেছে, বলেছে 9870 সংখ্যাটিতে 8 স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল বের করতে। তো দেখো বলেছে 8 স্থানীয় মান, 8 কোথায় আছে, এখানে আছে। স্থানীয় মান দেখো কি করে বের করে, প্রথমে লিখবে স্থানীয় মান। তো 8 স্থানীয় মান, 8 এখানে আছে বসিয়ে দিলে, 8 এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাবে, এই করে তোমার স্থানীয় মান বেরিয়ে যাবে। যেমন এখানে 800 এর মানটি কত, মানে 8 এর মানটি কত 800, অর্থাৎ 8 এর পরে কটি ঘর রয়েছে 1 2, তাহলে এখানে দুটি শূন্য বসিয়ে দিলে এটি গেল স্থানীয় মান। আর দেখো প্রকৃত মান, প্রকৃত মান সবসময় যে সংখ্যাটি চাওয়া হয় সেটি হয়, প্রকৃত মান কখনো পরিবর্তন হয় না। তাহলে 8 এর প্রকৃত মান 8ই হবে, এবং এটির বিয়োগফল চেয়েছে। তো বিয়োগ করে দাও, দেখো 10, 10 এর থেকে 8 বিয়োগ করে দাও 2, এখানকার একটা হাতের একটা এখানে চলে এলো, 10 এর থেকে 1 চলে গেলে কত থাকছে 9, আবার এখানকার একটা এখানে ধরো, দেখো 8 এর থেকে 1 চলে গেলে কত থাকছে 7, হয়ে গেল। তাহলে উত্তর বিয়োগফল কত হলো 792। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।